আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ মিশকাত আলী খান। আজকের ভিডিওতে আমরা জানবো খুব সাধারণ কিন্তু একটি বিরক্তিকর চর্মরোগ, সেটার নাম হলো স্ক্যাবিস। চলুন ভিডিওটি শুরু করি। এবার আসি স্ক্যাবিস কি। স্ক্যাবিস হচ্ছে একটি ছোঁয়াচে চর্মরোগ যা সার্কোপ্টেস স্ক্যাবিই নামে এক ধরনের ক্ষুদ্র পরজীবীর কারণে সংক্রমণ হয়। এই পরজীবী ত্বকের নিচে গর্ত করে ডিম পারে, যার ফলে চুলকানি ও র্যাশ স্কিনে দেখা যায়। এইটাই সাধারণত স্ক্যাবিস নামে পরিচিত। এবার আসি স্ক্যাবিস কিভাবে ছড়ায়। স্ক্যাবিস সাধারণত একজন আক্রান্ত ব্যক্তির ঘন সংস্পর্শ বা একই বিছানায় তোয়ালে, গামছা, কাপড় ব্যবহারের মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘরে একজন হলেও পরিবারের সদস্যরা, বাকি সদস্যরাও আক্রান্ত হতে পারেন, কারণ এটি ছোঁয়াচে, পার্সন টু পার্সন সাধারণত ট্রান্সমিশন হয়ে থাকে। স্ক্যাবিসের আসলে লক্ষণটা কি? তীব্র চুলকানি, বিশেষ করে রাতে হতে পারে। আঙুলের ফাঁকে কবজি, কনুই, কোমর ও শিশুদের ক্ষেত্রে মাথা ও মুখে র্যাশ, ছোট ছোট দানা বা গর্তের মতো লাইন। চুলকানির জায়গায় ইনফেকশনও হতে পারে। যদি চুলকাতে চুলকাতে ত্বক ফেটে যায় বা নির্দিষ্ট কোনো ধরনের স্কিনে রিঅ্যাকশন বা সিমটম দেখা দেয়, দেরি না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। স্ক্যাবিসের এবার আসি চিকিৎসা। স্ক্যাবিস পুরোপুরি ভালো হয় সঠিক ওষুধ ব্যবহারে। ব্যবহারযোগ্য ওষুধের মধ্যে সাধারণত আমরা যেসব ওষুধ ব্যবহার করি তার ভিতরে পারমেথ্রিন ক্রিম 5% সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এটার নিয়ম সাধারণত চিকিৎসক আপনাকে জানিয়ে দেবে যে কখন কখন এটি ব্যবহার করা হয়। ট্যাবলেটের মধ্যে আইভারমেকটিন যে ট্যাবলেটটা, এটা আমরা সাধারণত ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকি। এটা মুখে খাওয়া যায় এবং বিশেষ করে আক্রান্তদের লেখা হয় এবং অ্যান্টিহিস্টামিন বা চুলকানি কমাতে সাহায্য করে এবং এই ধরনের ওষুধ লেখা হয়। সবসময় খেয়াল রাখবেন পরিবারের সবাইকে একসাথে চিকিৎসা নিতে হবে, এমনকি যাদের উপসর্গ নেই তাদেরও, কারণ এটি একটি ছোঁয়াচে চুলকানির ওষুধ। এবার আসি স্ক্যাবিসের প্রতিকার ও সচেতনতা। তার মধ্যে ব্যবহৃত জামা কাপড়, বিছানার চাদর, তোয়ালে গরম পানিতে ধুয়ে রোদে শুকাতে হবে 3 দিন। ব্যবহার না করে রেখে দিলে জীবাণু মারা যায়। সংস্পর্শে এড়িয়ে চলুন যতদিন না পুরোপুরি সেরে ওঠে। নিজে এবং পরিবারের সবার চিকিৎসা না করা পর্যন্ত রিকারেন্ট ইনফেকশন হতে পারে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট, কারণ স্ক্যাবিসের সাধারণত এটা ছড়িয়ে যে কোনো মুহূর্তে পড়তে পারে এবং সাধারণত সারতে একটু সময় লাগে। তাই ধৈর্য ধরে চিকিৎসা গ্রহণ করুন, সুস্থ থাকুন। স্ক্যাবিস খুব বিরক্তিকর হলেও চিকিৎসায় পুরোপুরি ভালো হওয়া যায়। সঠিক জ্ঞান এবং সচেতনতায় আপনি নিজেকে ও অন্যদের থেকে রক্ষা করতে পারবেন। তো সর্বোপরি ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করতে ভুলবেন না। So stay tuned, more videos coming soon. Thanks for watching this video. Stay safe and healthy. Allah Hafiz.